টঙ্গীর তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে আবারও সংঘর্ষে জড়ালেন মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এবার প্রাণ দিতে হয়েছে ৩ জনকে, আহত হয়েছেন অর্ধশতাধিক। ইজতেমার মাঠ হয়েছে রঞ্জিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গী এলাকায় বিজিবি মোতায়েন করেছে সরকার। তাবলিগ জামাতের লোকজনের এমন কর্মকাণ্ড সবাইকে বিস্মিত করেছে। প্রতি বছরই টঙ্গীর তুরাগের তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। হজের পর এটি ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় সম্মেলন। এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়ে আসছিল। কিন্তু হতাশার বিষয়, পবিত্র এ আয়োজনেও ঢুকে পড়েছে দ্বন্দ্ব, বিবাদ, যার এক পক্ষে রয়েছেন মাওলানা জুবায়ের পন্থী এবং অপর পক্ষে আছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আগে বিশ্ব ইজতেমা বসত এক ধাপে, কিন্তু তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েক বছর ধরে দেখা গেছে ইজতেমা আসলেই জুবায়ের ও সাদপন্থী মুসল্লিরা প্রায়ই একে অপরের প্রতি মুখোমুখি অবস্থান নেন। পক্ষ দুটি যাতে বড় ধরনের ঝামেলায় না জড়ান সে বিষয়ে হস্তক্ষেপ করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকেও। ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন তাবলিগ জামাতের মধ্যে দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় 2017 সালের নভেম্বরে। তখন ঢাকায় তাদের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে দুই পক্ষের কর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরের বছর কাকরাইল মসজিদের দখল নিয়ে সংঘর্ষ হয়েছিল দুপক্ষের মধ্যে। তাবলিগের এই দ্বন্দ্বের কেন্দ্রে আছেন তাবলিগ জামাতেরই কেন্দ্রীয় নেতা ভারতের মোহাম্মদ সাদ কান্ধলভি। মূলত কান্ধলভির কিছু বক্তব্য ভারতের তাবলিগ জামাতের একাংশকে ক্ষুব্ধ করে তোলে। বিশেষ করে ভারতের দারুল উলুম দেওবন্দ তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। দারুল উলুম দেওবন্দ এর সাদ বিরোধী অবস্থান প্রকাশ্য হওয়ার প্রভাব পড়ে বাংলাদেশেও। বিভক্ত হয়ে পড়েন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ নেতারা। 2018 সালের জুলাই মাসে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশকে আনুষ্ঠানিক সমর্থন দেন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা আহমদ শফি। বাংলাদেশে তখন থেকেই সাদ বিরোধী অংশটির নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়ের আহমদ, আর সাদপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। সাদ কান্ধলভি তাবলিগ জামাতে কিছু সংস্কারের প্রয়োজনের কথা বলে আসছিলেন দীর্ঘদিন ধরে। সেই সংস্কারের প্রস্তাব থেকেই 2017 সালেই ভারতে তাবলিগের শীর্ষ নেতাদের মধ্যে বিভক্তির সূত্রপাত হয়। মাওলানা সাদের একটি বক্তব্য এমন ছিল, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়। অনেকেই মনে করেন যে এই বক্তব্যের মাধ্যমে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে অর্থ নেওয়ার বিপক্ষে কথা বলেছেন মাওলানা সাদ। এছাড়া সাদ কান্ধলভি ওই সময় আরও বলেছিলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে পড়া উচিত, যাতে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে। এসব বক্তব্যে দারুল উলুম দেওবন্দ অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। তাদের দাবি, সাদ কান্ধলভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। তবে সাদ কান্ধলভির সমর্থকদের দাবি, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে তাবলিগ জামাতের কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। আর সাদের বিরোধীরা বলছেন, মাওলানা সাদ এখনও তার মতবাদ ছাড়েননি। এসব যেন বাংলাদেশে ছড়াতে না পারে এবং মুসলিমরা যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য তারা কাজ করে চলেছেন। দুই পক্ষ তাদের অবস্থানে অনড়, চেষ্টা করেও তাদের এক করা যাচ্ছে না। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।